অতঃপর অবৈধ জিনায় লিপ্ত হয়েছেন, সে ঘরে সন্তান জন্মের পরে তাকে অস্বীকার করেছেন, কিয়ামতের দিন দুটি শাস্তি হবে। এক হচ্ছে জিনার অপরাধের সন্তান জন্মদান, দ্বিতীয় অপরাধটি হচ্ছে পিতৃ পরিচয় গোপন করার শাস্তি। এজন্য ওলামা কেরামের রায় হচ্ছে, জিনা করেও যদি সন্তান জন্ম হয় সেটার পাপের শাস্তি তো পেতেই হবে। যদি কিছুটা শাস্তি কম পেতে চান অথবা দ্বিতীয় শাস্তির হাত থেকে রক্ষা পেতে চান, তাহলে অন্তত পিতৃ পরিচয় অস্বীকার করবেন না। গনিমত আত্মসাৎকারী, যারা মুসলিমদের বিভিন্ন সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকেও অপমানিত করবেন। এছাড়াও স্ত্রীর পক্ষপাতিত্ব করা, যে সকল পুরুষের একাধিক স্ত্রী থাকে তারা যদি তাদের মধ্যে ইনসাফ এবং সমতা প্রতিষ্ঠা করতে না পারে, অথবা ছোট স্ত্রী বা সুন্দর স্ত্রীর প্রতি আধিক্যতা বা কোনো একজন বিশেষ স্ত্রীর প্রতি ঝুঁকে পড়ে, অন্যজনকে অবজ্ঞা অবহেলা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকেও অপমানিত করবেন। প্রিয় দর্শক, কিয়ামতের ময়দানে প্রথম পর্যায়ের হিসেব গ্রহণের পর আমলনামা দেওয়া হবে। প্রথম পর্যায়ের হিসেব গ্রহণে যারা যারা সহজ হিসাব পাবে তাদের আমলনামা ডান হাতে চলে যাবে, যাদের হিসেব কঠিন হবে এবং যারা জাহান্নামে যাবে তাদের আমলনামা বাম হাতে চলে যাবে। তারপরেও আমল উপস্থাপনের অংশ হিসেবে সেখানে অনেক ধরনের তর্ক বিতর্ক হবে, অপারগতা গ্রহণ করা হবে। পবিত্র কোরআনে এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে, সেখানে মানুষ বিভিন্নভাবে সব কিছু দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা চাইলে নিজের পরিবার পরিজনকে দিয়ে দিবে, এমনকি আদরের সন্তানদেরকে দিয়ে দিবে, নিজের দুনিয়ার সকল ধন সম্পদ, এমনকি পবিত্র কোরআনে বলা হয়েছে তারা দুনিয়া পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে হলেও সেখান থেকে বাঁচতে চাইবে। তার মানে অনেক তর্ক বিতর্ক হবে। তারা আল্লাহ পাকের কাছ থেকে বিভিন্ন কৌশল করে বিভিন্ন কৌশল অবলম্বন করবে বাঁচার জন্য। আল্লাহকে কোনোভাবে তারা বোঝানোর চেষ্টা করবে যে তাদের আসলে দোষ ছিল না, কিন্তু আসলে সেখানে তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। সে আসলে কোনোভাবে আল্লাহকে কনভিন্স করার সুযোগ পাবে না। তার সামনে এত পরিমাণে সাক্ষী এসে উপস্থিত হবে যে তার পক্ষে শেষ পর্যন্ত এটা মেনেই নিতে হবে যে আল্লাহ তাকে জাহান্নামে যে পাঠিয়েছেন তা তার প্রতি কোনো ধরনের অন্যায় করা হয়নি। একটি জাহান্নামীও মুখ দিয়ে এ কথা বলবে না যে আমার উপর অন্যায় করা হয়েছে। দুনিয়াতে যেমন কারো শাস্তি হলেও সে বলে আমার সাথে অন্যায় হয়েছে, আমি ন্যায় বিচার পাইনি, আখিরাতে এমনটা হবে না। কেননা তার হাত পা এবং যার সাথে অন্যায় হয়েছে, যেভাবে অন্যায় হয়েছে, যেখানে অন্যায় হয়েছে, তার সব কিছুই সেখানে সাক্ষী দেওয়ার কারণে তারা কেউ সেখানে পার পেয়ে যাবে না। এমনকি মানুষ নিজের